সালামু আলাইকুম। প্রিয় সুধী, আশা করছি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন এখানে 10টা কোয়েশ্চেন থাকে, সেখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। এর মধ্যে একটা শর্ট নোট থাকে, শর্ট নোটে 6টা শর্ট নোট থাকে, সেখান থেকে 4টা শর্ট নোট অ্যান্সার করতে হয়। সবকিছু মিলিয়ে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোট এই দুইটা ইস্যুসকে একসাথে কভার করা হয়। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা আমাদের টোটাল যে কোয়েশ্চেন গুলি সিলেক্ট করেছি সেগুলির ডান দিকে আইবিবি র্যান্ড লিস্টের বইয়ের পেজ নাম্বারটা দিয়েছি, আপনারা একটু চেক করলেই হবে। বইয়ের পেজ নাম্বারটাকে অ্যালাইন করলে এই জায়গাটা থেকে কভার করতে পারবেন। ব্রড কোয়েশ্চেন হিসেবে 1 নম্বরে রেখেছি হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, রাইট দ্য ডিফারেন্ট এলিমেন্ট অফ এক্সটার্নাল। এক্সটার্নাল মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল এবং ইন্ডাস্ট্রি অর টেস্ট এনভায়রনমেন্ট। জেনারেল এবং ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা এনভায়রনমেন্টই আপনার পড়তে হবে। দুইটা এনভায়রনমেন্টের কম্পোনেন্টই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেক ডিফারেন্স বিটুইন ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এনভায়রনমেন্ট, দুইটাই একসাথে কভার করতে হবে। অর্থাৎ তিনটা কনসেপ্ট, মোটামুটি তিনটা পার্থক্যের কনসেপ্টটা থাকে। একটা হচ্ছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো, আর একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল, দুইটাই পড়তে হবে। 2 নম্বরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এক্সটার্নাল। তিনটা জিনিস, ম্যাক্রো, মাইক্রো, ফর্মাল, ইনফর্মাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তিনটার পার্থক্য বেশি করে পড়ার দরকার নেই, 5-6টা পয়েন্ট করে আপনারা একটু মনে রাখবেন, কারণ এই তিনটা পার্ট থেকে যে কোনো একটা পার্থক্য পরীক্ষায় কিন্তু আপনাদের এবার আসবে। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইথিক্স অ্যান্ড অর্গানাইজেশনাল ইথিক্স, রাইট দ্য কোর ইথিক্যাল ভ্যালু দ্যাট ইনফ্লুয়েন্স অফ অ্যান অর্গানাইজেশন। এটা বইয়ের পেজ নাম্বার 146-এ পাবে। 4, হোয়াট ইজ অর্গানাইজেশনাল ক্লাইমেট, write the feature and techniques for the developing a sound organizational climate. Important question. 5, what is organizational structure? Write the advantage and disadvantage and principle of organizational structure. কখনো কখনো এমন হতে পারে যে হয়তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসছে, আবার কখনো প্রিন্সিপাল আসে। মানে এক 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 ইয়ারে এক এক ধরনের কোয়েশ্চেন আসে, বাট ফান্ডামেন্টালি কনসেপ্টটাকে আমার মাথায় রাখতে হবে। কনসেপ্টটা মাথায় রাখার জন্য অর্গানাইজেশনাল স্ট্রাকচারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং প্রিন্সিপাল গুলি আমরা ঠিকঠাক করে মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ অর্গানাইজেশনাল ডিজাইন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন হায়ারার্কিক্যাল এন্ড অর্গানিক অর্গানাইজেশনাল ডিজাইন। এটা বইয়ের পেজ নাম্বার 29 পাবে। কোয়েশ্চেন নাম্বার 7, ডিসক্রাইব দ্য ব্রিফ ফান্ডামেন্টাল কনসেপ্ট, দোজ আর দ্য বেসিস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কনসেপ্টটাকে ডিটেইল পড়তে হবে, এটা বইয়ের পেজ নাম্বার 45 পাবেন। কোয়েশ্চেন নাম্বার 8, ডিসকাস এলোবোরেটলি দ্য কি ফোর্সেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। অ্যামং দ্য কি ফোর্সেস, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অ্যামং দ্য কি ফোর্সেস, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোর্স, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। বইয়ের পেজ নাম্বার 44-এ পাবেন। কোয়েশ্চেন নাম্বার 9, what is mean by quality of work life? What are the strategies of quality of work life? How can you improve the quality of work life in your organization? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা এবার পরীক্ষা আসতে পারে আপনাদের। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ ম্যানেজমেন্ট, রাইট দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট। বইয়ের পেজ নাম্বার 50-তে পাবেন। হোয়াট ইজ বিজনেস প্রসেস, হাউ বিজনেস প্রসেস শুড ক্রিয়েট ভ্যালু অফ এন অর্গানাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, বাট আমি অ্যাড করেছি, এটা একটু লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 12, ডিফাইন স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, রাইট দ্য অ্যাপ্রোচেস অফ স্ট্রেস ম্যানেজমেন্ট, কজেস অফ স্ট্রেস, ইম্পর্টেন্ট। 13, what is time management, write the time management process, advantage, barrier, and explain Covey's matrix of time management. Matrix of time management টা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ব্রড কোয়েশ্চেন যদি কোনো কারণে এটা মিস হয়, বাট শর্ট নোটের জন্য এটা। 14 নম্বর কোয়েশ্চেন, what are the different types of soft skill, how it should be differentiated from hard skill, how it is improved, important for an organization especially bank। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সফট স্কিল দরকার কেন, এবং হার্ড স্কিলের সাথে সফট স্কিলের পার্থক্য কি। আহ, এটা ইম্পর্টেন্ট, তবে সফট স্কিল সবসময় যে এটা সব সফট স্কিল ইম্পর্টেন্ট, হার্ড স্কিলও সাধারণত আসতে পারে, এবং সফট স্কিলটা আমাদের সাথে বেশি রিলেভেন্ট। দ্যাটস ওয়াই সফট স্কিলকে আমরা এখানে ট্রেড আপ করেছি। কোয়েশ্চেন নম্বর 15, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এক্সপ্লেন অবজেক্টিভস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্রাইজাল মেথড এন্ড বেসিস অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। টোটাল একটা বড় প্রশ্ন, যে কোনো পার্ট পরীক্ষা আসবে, পাঠ আসবে। Question number 16, what is stuffing? Write the stuffing process of an organization. Write the advantage of stuffing, important. What is HR?
M, human resource management. Write the different role of HRM. Question number 18. What is motivation and human motives? Explain Heisenberg's theory of motivation. Important. Shareholders are the owner of a bank and FI. Explain how a leader should save an institution from difficulties. Very, very important. বর্তমান কন্টেম্পোরারি ইস্যুস এর সাথে যেটা খুব যায়। হোয়াট ইজ লিডারশিপ? লিডারশিপ বলতে কি বোঝায়? হোয়াট আর দ্য মেইন ফিচার অফ এ লিডার? এক্সপ্লেন। লিডারশিপ বলতে কি বুঝে, মেইন ফিচার গুলি কি কি, লিডারশিপের মেইন ফিচার গুলি কি কি সেগুলি কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট। Question number 21. What is code of conduct? Perceived code of conduct is the context of a banking industry. Important question. এটা আবার অল্টারনেটিভ হইতেও আসতে পারে। Code of conduct should craft statements or on values of the organization. এই টাইপের একটু চেঞ্জ করে আসতে পারে। Question number 22. What is ethical leadership? Write the important characteristics of organizational ethics. How ethics should protect some organizational challenges. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ফার্দার মোর এই 22টা কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আমরা আপনাদের জন্য ফাইনালি সিলেক্ট করেছি। এই কনসেপ্ট গুলি মাথায় নিলে অল এনাফ, এর বেশি কিছু জানতে হবে না। ব্রড শর্ট নোট হিসেবে আমরা ম্যাক্সিমাম থিওরিকে অ্যালাইন করেছি, কারণ শর্ট নোটের ক্ষেত্রে আপনারা, আমি আমার প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস এর এক্সপিরিয়েন্স যেটা বলে, শর্ট নোটে দুইটা ম্যান্ডেটরি থিওরি শর্ট নোট আসে, আর বাকি অংশটুকু অন্য জিনিস আসে। তো দুইটা থিওরি যদি আমি কমন লিখতে পারি, বাকি কনসেপ্ট গুলি, দুইটা কনসেপ্ট আপনার এমনি কমন করে দেবে, সব মিলিয়ে চারটা কনসেপ্ট লেখাটা খুব বেশি টাফ হয় না। শর্ট নোট হিসেবে আমরা যেই কোয়েশ্চেন গুলি মোটামুটি 30টা শর্ট নোট সিলেক্ট করেছি। 1 নম্বর, বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ, বিহেভিয়ারিস্ট থিওরি অফ লিডারশিপ। এগুলি লিডারশিপ থিওরি গুলি বা যে থিওরি গুলি পড়বেন একটু ছোট ছোট করে পড়বেন, কোর কনসেপ্টটাকে ক্লিয়ার করবেন, তাহলে সেটা আপনি পরীক্ষায় লিখতে পারলে ভালো মার্কস পাবেন। জব এনরিচমেন্ট, ট্রান্সফরমেশন থিওরি অফ লিডারশিপ, কন্টিজেন্সি থিওরি অফ লিডারশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্টিজেন্সিটা খুব ইম্পর্টেন্ট। এক্সপেক্টেন্সি থিওরি অফ মেরিন, expectations, transactional theory of leadership, trait theory of leadership, participative management, ethical leadership theory, the equity model is important, stretch management, on the job versus off the job training, এটা একটা পার্থক্য। অন দ্য জব শর্ট নোটে আসতে পারে, অফ দ্য জব শর্ট নোটে আসতে পারে, দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে। 360 degree feedback important, management by objectives important, পেয়ার্ড কম্পারিজন, কনফিডেন্সিয়াল রিপোর্ট যেটাকে আমরা এসিআর বলি, ইম্পর্টেন্ট। হ্যাজারবার্গস টু ফ্যাক্টর মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রসেস ভার্সেস প্রসিডিওর, ইম্পর্টেন্ট, একটা পার্থক্য। টাইপ এ এন্ড টাইপ বি পিপল, ইম্পর্টেন্ট। গ্রেটম্যান থিওরি অফ দ্য লিডারশিপ, মাসলোস হায়ারার্কি অফ নিড, এটা খুব ইম্পর্টেন্ট। বইয়ের পেজ নাম্বার 124-এ যে থিওরিটা খুব ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ ওয়ার্ক স্কেডিউল, স্পেন অফ কন্ট্রোল শর্ট নোটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 needs থিওরি, ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন, যদি এটা আমরা আগে পড়ে আসছি, অর্গানাইজেশনাল ডিজাইন, জব রোটেশন, গ্রুপ ডাইনামিক, ম্যাকগ্রেস ম্যাকগ্রেগরস থিওরি, অর্থাৎ যেটাকে আমরা ফর্মালি একদম একদম শর্ট করে যেটাকে আমরা থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই বলি। এ হচ্ছে 30টা শর্ট থিওরি এবং রেগুলার যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলি যদি আপনি একটু গুছিয়ে পড়ে যেতে পারেন, মোটামুটি আপনার শর্ট নোটের ঝামেলাটা মোটামুটি কভার হবে। 30 শর্ট নোটস, 22 ব্রড কোয়েশ্চেন, ছোট সাজেশন, বইয়ের সাথে অ্যালাইন রয়েছে। কেউ বইটা আইবিবি অ্যানালিস্টের বইটা যদি ওপেন করে, আইবিবি অ্যানালিস্টের বইয়ের পেজের সাথে অ্যালাইন করে পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করলে আশা করছি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পাস করতে খুব অসুবিধা হবে। তারপরেও যদি কারো সলিউশন, এই টোটাল টোটাল সাজেশনের সলিউশনের প্রয়োজন হয়, আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সাজেশন বা সলিউশন টোটাল কনভে করতে পারবো। আজকে এখানে শেষ, ইনশাল্লাহ ল অ্যান্ড প্র্যাকটিসের সাজেশনটা দিব খুব শীঘ্রই। আপনারা প্রিপারেশনের মধ্যে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।